প্রবল বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারত। দেশটির রাজধানী দিল্লি সহ উত্তরপ্রদেশ, বিহার, কেরালা, কাশ্মীর, গুজরাট এবং উত্তর পূর্বাঞ্চলের 7 রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। গেল 3 দশকের মধ্যে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ত্রিপুরাবাসী। টানা 72 ঘন্টার প্রবল বৃষ্টিতে ঘরবাড়ি হারিয়েছেন 8 জেলার 34,000-এর বেশি বাসিন্দা। আকস্মিক বন্যা ও ভূমিধসে এরই মধ্যে প্রাণ হারিয়েছেন বহু মানুষ, নিখোঁজ রয়েছেন আরও অনেকে। ভারী বৃষ্টিতে ত্রাণ সরবরাহ ও উদ্ধার কাজ চালানো যাচ্ছে না। রাজধানী আগরতলা সহ বেশ কয়েকটি অঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ আছে রেল যোগাযোগ ও বিদ্যুৎ পরিষেবা। বিপর্যয় মোকাবেলায় মোতায়েন করা হয়েছে 250-এর বেশি কুইক রেসপন্স টিম ও স্বেচ্ছাসেবক। এখনও জারি রয়েছে সতর্কতা। রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, বাইক নিয়ে যেতে পারতেছে না, কিন্তু অফ হয়ে যাবে। ধান ধান সব কিছু ক্ষতি, গড় বাড়ি, এরপরে গরু জলুল ডুকিয়া খুব অসুবিধা হতো। রাজ্যের প্রধান 4টি নদী খোয়াই, মুহুরী, ধলাই ও হাওড়ার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উদয়পুরের গোমতী নদীর পানির প্রবাহ বিপদসীমা ছাড়িয়েছে। পরিস্থিতি মোকাবেলায় 31 বছর পর মধ্য ত্রিপুরার বিশাল জলধারের ডম্বুর বাঁধের 3টির মধ্যে একটি গেট খুলে দেওয়া হয়েছে। এর জেরে প্লাবিত হয়েছে বাংলাদেশের বেশ কিছু অঞ্চল। বাংলাদেশের সীমান্তবর্তী আসাম, মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরা, এই 4 রাজ্যে আগামী 2 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। এছাড়াও মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, কেরালা, কাশ্মীর ও গুজরাটের কিছু অংশে আগামী 26 আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে সিকিমে প্রবল বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসে ভেঙে পড়েছে তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্র। নাগাল্যান্ডে কয়েকটি মহাসড়ক প্লাবিত হওয়ায় ভ্রমণ সতর্কতা জারি করেছে প্রশাসন। ভূমিধসের আশঙ্কায় মিজোরামে বন্ধ করে দেওয়া হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে পাহাড়ি অঞ্চলে ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তানভীর জনি, এখন বিশ্ব। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।